যদি সেটা এগুলোর মোটামুটি রেঞ্জ কি রকম রয়েছে? ওই যে তোমাকে আমি আবার বলবো একইভাবে, এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর। এটা 2000 থেকেও হতে পারে, 2500 হতে পারে, 3000 হতে পারে। আচ্ছা, মানে এটা ডিপেন্ড করছে কাজের উপর এবং ম্যাটেরিয়ালের উপর। আমার একটা তাঁতের শাড়ির দিকে চোখ চলে গেছে, যদিও আমরা ডিজাইনার পড়ছি, কিন্তু তাঁতটা কিন্তু এমন একটা বিষয় পুজোর সাথে ভীষণ ভাবে যায় আর কি। তো এটার উপরে কি কাজ রয়েছে সেটা যদি একটু ডিটেইলে বলা হয় তাহলে খুব ভালো হয় আর কি। এটা দেখো, আমরা অ্যাকচুয়ালি অনেকে তাঁতের উপরে কাঁথা ওয়ার্কটা বেশি করে এবং বা ফেব্রিক ওয়ার্কটা বেশি পাওয়া যায়। এবার এটা ভীষণ ইন হয়েছে। আচ্ছা, এই স্টেজটাকে কি বলছে? পার্সি কাজ বলছে। আমরা কটনের উপর পার্সি ওয়ার্ক করছি, প্লাস জারদোজি ওয়ার্ক করছি। আচ্ছা, মানে কটনের উপরেই হচ্ছে? কটনের উপরে জারদোজি ওয়ার্ক করছি। মানে যারা একটু কটন পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণভাবে আইডিয়াল হবে। এই শাড়িটাও মানে ভীষণই সুন্দর এবং কাজটা একদমই ডিফারেন্ট, অল ওভারই কাজ বলা যেতে পারে একদম পুরো। এবং তুমি দেখো এই যে কটন গুলো রয়েছে, তুমি গরমকালে, আর আমাদের পুজোটা তো খুব একটা ঠান্ডায় হয় না। একদমই তাই। হ্যাঁ, এবারে দিনের বেলা হয়তো কোনো মানে কোনো ভদ্রমহিলা হয়তো ভাবলেন যে আমরা একটু বডি ওয়ার্ক করবো, কিন্তু কমফোর্টেবল থাকবে। হ্যাঁ, তারা হয়তো এখন কি হয়েছে, পুজোতে প্রত্যেক পাড়াতে মানে পুজো মণ্ডপে অষ্টমীতে বা নবমীতে সে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। হ্যাঁ, তখন তারা হয়তো এটা পরেই যেতে পারে। আর সেক্ষেত্রে একটা ডিজাইনার ওয়্যারও পরা হলো, প্লাস একটা কমফোর্ট ব্যাপারটা থাকলো। তো যে দুটো শাড়ি আমরা দেখলাম কটনের উপরে কাজ করা, এগুলোর মোটামুটি রেঞ্জ কি রকম রয়েছে? এগুলো 2500 থেকে স্টার্ট করে আপ টু, ডিপেন্ড করছে কাজের উপরে, যত কাজ দেবে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। আবার এরকম হয় অনেক সময় কিন্তু যারা আছেন তারা একটু লাইট কাজ পছন্দ করেন, নাকি ডিজাইনার ওয়্যার হবে বাট একটু হালকার উপরে হবে, সেরকম যদি কিছু কালেকশন আমরা দেখি। সেরকম তোমাকে আমি এটা দেখাতে পারি। আচ্ছা, এটাও মনে হচ্ছে পার্সি কাজই রয়েছে। আচ্ছা, এটা ক্রেপের মধ্যে আছে। এটা ক্রেপের মধ্যে আছে এবং ফুল কাজ রয়েছে। হ্যাঁ, ফুল বলতে তোমার আঁচলটা রয়েছে, ভেতরে বুটি করা আছে আর পারবেস। আচ্ছা, এটার সাথে কি ব্লাউজ পিস রয়েছে? এগুলোর সাথে আমাদের রয়েছে রেড কালারের ব্লাউজ পিস। আচ্ছা, একটু অরুণভকে এবার জিজ্ঞেস করি যে এই যে এক একটা ডিজাইন দেখছি এক একটা থেকে একদমই ডিফারেন্ট আর কি, তো এটাকে যখন শাড়িটা তৈরি করা হচ্ছে তখন যাদেরকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে সেই ভেবে কি ডিজাইনারটা দেওয়া হচ্ছে? যখন আমাদের ক্লায়েন্টদের যা হিসেব করে আমরা ডিজাইনার অলওয়েজ করে থাকি যে পরবে তাকে ভেবে, তাকে কিরকম তার গেটআপটাকে ভেবে আমাদের ডিজাইন করতে হয়। আচ্ছা, আর এই শাড়িটার রেঞ্জ মোটামুটি কিরকম থেকে শুরু হচ্ছে? অ্যাপ্রক্সিমেট এগুলো 3.5 থেকে স্টার্টিং, আপ টু কাজের উপরে এবং ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। তো অনেকক্ষণ ধরে আমরা শাড়ি দেখলাম, কুর্তি দেখলাম, তো ওদিকে কিছু পাঞ্জাবি রয়েছে, সেরকম দু একটা কালেকশন যদি আমরা দেখে নিই তাহলে সবাই অন্তত পুজোতে খুশি খুশি একটা ব্যাপার থাকবে। তার আগে আরেকটা জিনিস বলবো, যে এই যে শাড়িগুলো তোমরা দেখলে তার সাথে ব্লাউজ, এখন একটু ট্রেন্ডি ব্লাউজ অনেকে ইউজ করছে। হ্যাঁ, যেমন অনেক সময় হয় কি শাড়িটা হয়তো লাইট কাজ রয়েছে, ব্লাউজটা একটু হেভি লুক থাকে আর কি, সেক্ষেত্রে এরকম ডিজাইনার ব্লাউজ থাকছে। আচ্ছা, এবার কোনো মানে কোনো মহিলা বা কোনো মেয়ে, আচ্ছা আচ্ছা, ব্যাকে এই ডিজাইনটা আসছে। এবার তারা হয়তো কর্সেট ইউজ করতে চাইছে। আমরা বেশিরভাগটাই বলছি কি শাড়ির সাথে এখন কর্সেট ইউজ করো, তো এটা দেখো একটা কর্সেট আছে। আচ্ছা আচ্ছা, আর এরকম যদি দু একটা কালেকশনে থাকে তাহলে আমরা যে কোনো ডিজাইনের শাড়ির সঙ্গে ইজিলি পরা যেতেই পারে। তো এবার আমরা একটু কুর্তিগুলো দেখে নিই। এবার আমরা মানে মেয়েদের কথা তো সবাই ভাবে, ছেলেদের কথা আমাদের কজন ভাবে, আর পুজোটা তো সেভাবে ভাগ করে হয় না, পুজোটা সকলের জন্য, সবার জন্য। তো সেই জন্য এটা দেখো ছেলেদের একরকম কুর্তি আছে। আচ্ছা, এটা একদম স্পেশালি ছেলেদের জন্য। আচ্ছা, এই কাজটা কি রয়েছে একটু জানতে চাইবো আমি। এই কাজটা রয়েছে আড়ি আর আমাদের জাস্ট মতি দানাও দিয়ে পুরো টোটালটি আড়ির উপরে রয়েছে, পেজলি রয়েছে, একটা করে পেজলি করা আছে। আচ্ছা আচ্ছা, কলকা যেটাকে আমরা বলি। আচ্ছা, আর এই কালারটা দেখে আমার মনে হচ্ছে এটা রাতের বেলা পরলে ঠিকঠাক একদম যাবে। একদম। এটাও একটা কুর্তি রয়েছে, কুর্তি না, এটা শার্ট রয়েছে। এটা র সিল্কের সাথে ব্রোকেট ইউজ করা প্যাচ ওয়ার্ক। আচ্ছা, এই যে কাজটা রয়েছে এটা পুরো ব্রোকেটের কাজ রয়েছে, প্যাচ ওয়ার্ক আছে, মানে করে তারপর কেটে প্যাচটাকে তোলা হয়েছে আর কি। এটা র সিল্কের উপর আছে। এবার এরকম হেভি কি, ওটা এখন পুজোতে তো সবসময় সবাই যে পুজো মণ্ডপে গিয়ে দেখবে তা তো না, সব অনেকে গার্লফ্রেন্ডের সাথে মানে অনেক পারপাস থাকে, ডিস্কে যেতে চায়, তখন তাদের জন্য ওগুলো ভীষণ ভাবে। একদমই তাই। আরেকটা সুন্দর শার্ট আমরা দেখবো, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। বিভিন্ন ভ্যারাইটির কালেকশন দেখছি, তো এই শার্টটা একটু দেখে নি আর কি, এটার কি কাজ রয়েছে এই শার্টটাতে? এটা হ্যান্ডলুম কটনের উপরে রয়েছে। টোটালটার মধ্যে কড
আর আমাদের এই ফ্যাব্রিকটাকে কেটে স্ট্রিপ মতো করে আমাদের এই টেক্সচারটা করা হয়েছে। সেটাই ডিজাইন হয়ে গেছে। একদম। আর এটা মনে হয় সকালবেলাও পরা যেতে পারে এবং সন্ধ্যেবেলাও পরা যেতে পারে আর কি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কি দেখবো একটু? তোমাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা আসামের মেখোলাটা আমরা সবাই জানি, তাই তো? এবার একটু আমরা ডিজাইনার মেখোলা করেছি। আচ্ছা, মানে এটাও হচ্ছে এবারের পুজোর ফ্যাশনের একদম একদম। মেখোলাটা কিভাবে আমরা সাউথকে এবং আসামকে দুটোকে মিক্সড করে দিয়েছি, পাটলি পাল্লু মেখোলা করেছি। আচ্ছা, মানে মেখোলা তো মিক্স এন্ড ম্যাচ। মিক্সড এন্ড ম্যাচ আছে। এটা যাচ্ছে লুঙ্গিটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এটা হচ্ছে বেসটা, এটা কুচিতে পড়বে। এই স্ট্রাইপটা টোটালটা কুচিতে আসছে। কুচিতে চলে আসছে। তার সঙ্গে এটা হচ্ছে আপনার রিহাইটা, আচ্ছা, চাদর। চাদর যেটা, এটা তো মিক্স এন্ড ম্যাচ রয়েছে আর কি। মিক্স এন্ড ম্যাচ আছে। আচ্ছা, মানে যেটাকে আঁচল হিসেবে আমরা আঁচল সামনে হিসেবে থেকে যেটা নেওয়া নিচ্ছি হবে, সেটা এবং হচ্ছে- সেটাতেও বেস কালারের সঙ্গে যে কুচির কাছে যেটা আছে সেটা মিক্স সেটা করা উপরে রয়েছে। চলে আসছে। আর এই ঠিক ওই যে তুমি যেখানটা ধরে আছো এই পোরশনে একটা ভাঁজ যায়, যেটা আচ্ছা। বেসিক্যালি ওরা দেয়, ইউজ করে। এই একটা ভাঁজ যায়, আচ্ছা এই ভাঁজটাকে বলে রিহাই। আচ্ছা, এটা ভীষণ ভাবে জরুরি আর কি মেখোলার জন্য। মেঘলার মাস্ট আর কি। একদম, হ্যাঁ, ওদের ট্রেডিশনে এটা মাস্ট। কারণ অনেকে বলে যে মেখোলা কিনেছি কিন্তু কিভাবে ড্রেপিং করে পরবো সেটা ঠিক পাচ্ছি না। কারণ পরার উপরেও অনেকটা একদম, ডিপেন্ড একদম, করে কিন্তু। একদম ভীষণ ভাবে। আর ওদের প্লিটটা অলওয়েজ কিন্তু রং সাইডে হয়, মানে আমাদের মারওয়ারি স্টাইলে যখন শাড়ি পরা হয় যেভাবে আমাদের রাইট সাইডে দিই ঠিক সেভাবে কিন্তু পরা হয়। তো এই মেঘলাগুলোর মোটামুটি রেঞ্জ কি রকম থেকে শুরু হচ্ছে? এগুলো মোটামুটি রেঞ্জ ওই 3200 থেকে শুরু করে আপ টু যেরকম ম্যাটেরিয়াল, ফ্যাব্রিক, ডিজাইনের উপর ডিপেন্ড কেউ এটা করছে। নেটের উপর করতে পারে, আচ্ছা, কেউ এটা জর্জেটের উপর করতে পারে, কেউ ক্রেপের উপর করতে পারে। যেমন এখানে একটা আছে সুপার নেটের সাথে আচ্ছা। কাতান সিল্ক দিয়ে করা, নেটের উপর এটা পুরো। নেটের সাথে কাতান সিল্ক দিয়ে সুপার নেটের সাথে। আচ্ছা, এটা আপনার ওই দুপাট্টা যেটা মানে ওই আঁচলের মতো আঁচলটা যেটা আর আসছে কি, সেটা আছে চাদরটা। এবং চাদরটার এই কাজটা রয়েছে আর কি। ট্রান্সপারেন্সিটা রয়ে আসছে। এই যে আচ্ছা, কাতান সিল্ক আছে, তার সঙ্গে রয়েছে সুপার নেট সুপার দিয়ে নেট মিক্স এন্ড use ম্যাচ করা করা হয়েছে। রয়েছে। এটা অনেকে মানে যারা একটু এজেড পার্সন তাদের জন্য ভীষণ ভাবে এটা মানে বা আমার মনে হয় কালারটা এত সুন্দর, এটার সাথে যারা টিনেজার বা একটু কম বয়সী যারা যে হ্যাঁ, একটু নিশ্চয়ই। একটু জাঙ্ক একটু হেভি টাইপের জুয়েলারি যদি jewelry করে পরলে একদম, ওরাও দেখতে বেশ ভালোই লাগবে। এই আরেকটা রয়েছে, মানে মেখলার ভ্যারাইটি আছে আর কি, বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন ওদের ট্র্যাডিশনটাকে খানিকটা আনার চেষ্টা করা হয়েছে এটাতে। এটা একদম অন্যরকম দেখতে হ্যাঁ, লাগছে যদি। এই যে তোমাকে আমি এখানে দেখাতে পারি, রিহাইটা আমার এখানে করা আছে। আচ্ছা, যেটা ওই এই যে। কুচির মতো করে আসছে যেটা, এটা হচ্ছে সেই রিহাইটা। আচ্ছা, এবং এই কালারটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, মানে ওদের ট্র্যাডিশনটাকে ইভেন কেউ যদি এটা অষ্টমীর সকালেও পরে অসাধারণ লাগবে। অঞ্জলি দেওয়ার সময় যদি শাড়ি না পরে। একদমই তাই, আর খুব সুন্দর দেখতে লাগবে। আমি এটা একটু আচ্ছা, এটাও মেখলা রয়েছে। মেখলারই ওই লুঙ্গিটা। আর আসলে ডিজাইনার কালেকশন দেখতে বসলে এমন একটা মনে হয় যে আরো কিছু দেখি আরো কিছু দেখি, কিন্তু সময়টা সেখানে হয়তো বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। একদম শেষের পর্যায়ে আমরা চলে এসেছি, তো কথা বলতে বলতে যেটা বোঝা গেল যে এবারে গ্রিনের একটা ভীষণ ভালো এভারগ্রিন থাকার চেষ্টা একদম, রয়েছে সেটা ভীষণ ভাবে রয়েছে। এবং তার পাশাপাশি ব্রোকেট নেট এবং তাঁতের উপরেও আমরা কিছু সুন্দর সুন্দর কালেকশন তার দেখলাম। সাথে আমাদের রাজস্থানী গোটা ওয়ার্কটা ভীষণ ভাবে এখন আবার রিপিট হচ্ছে। আর মেঘলা তো রয়েছে এবং তার মধ্যেও বিভিন্ন কালার রয়েছে। তো একটু গ্রিন কালারের শাড়িটা আমি একটু দেখতে একদম। চাইবো। এটা হচ্ছে যে এমারাল্ড গ্রিনের কথা বলছিলাম। আর This এভারগ্রিনের কথা যখন, তাহলে গ্রিনটা দেখে নিই আমরা। ডেফিনেটলি। আচ্ছা, এই শাড়িটার মধ্যে পাটটাই হচ্ছে এটার বিশেষত্ব। বৈশিষ্ট্য আর কি, এবং পাটটাতে একটা হেভি ওয়ার্ক Heavy work রয়েছে। রয়েছে। এই কাজটাকে কি বলছে? এটা আমাদের একটা পাত আছে, সেই পাতটার উপর বেস করে আমাদের আরি ওয়ার্ক করা হয় আচ্ছা, টোটালটাই। মানে এটা আর- তুমি দেখো, এই যে পাতগুলো রয়েছে, এই পাতটা খাঁজ কাটা একরকম পাত আছে, সেটাকে সূচ দিয়ে আরি একরকম সূচ হয়, সেটাকে দিয়ে টোটাল ওয়ার্কটা এখানে করা আছে। আচ্ছা, আর এটা হচ্ছে শিফনের উপরে। এই মেটেরিয়ালটা কি শিফন তো? শিফন। আচ্ছা, এবং এক্ষেত্রে আমি বলবো যে এটা ডিপেন্ড করছে কোন ম্যাটেরিয়াল আছে, কোন ডিজাইনের উপরে পুরোটাই তার উপর। দামটাও সেক্ষেত্রে ডিপেন্ড করছে। কিন্তু আরো ইচ্ছে ছিল আরো কিছু কালেকশন দেখার, ওই যে সময়, তো সময় বলছে যে আজকে এখানে ইতি টানতে হবে, তাই দুজনকেই অনেক অনেক ধন্যবাদ রূপকথার তরফ থেকে এবং এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের দেখানোর জন্য। থ্যাংক ইউ। আর জানি